সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৬৩টি আসনে তারা কোনো প্রার্থী ঘোষণা করেনি, অর্থাৎ ৬৩টি আসন খালি রেখেছে। এর মধ্যে ৪০টি শরিকদের জন্য রেখেছে, বাকি ২৩টি নিয়ে তারা পরে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এখনও তারা সিদ্ধান্ত নিতে পারেনি ওই ২৩টিতে কাকে মনোনয়ন দেবে। যেই তালিকাটি আমাদের সামনে এসেছে, সিনিয়র নেতারা রয়েছেন, তরুণ নেতারা রয়েছেন, অভিযোগ রয়েছে, এরকম নেতারাও রয়েছেন। সব মিলিয়ে একটা তালিকা সামনে এসেছে। তবে যেই জিনিসটি সবচেয়ে ভীতিকর এবং বিএনপির জন্য একটু শঙ্কা বা আশঙ্কা করার মতো, সেটা হলো এই যে তালিকাটি করা হয়েছে, এই তালিকাটি করেছেন তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে বা স্থায়ী কমিটির সঙ্গে বা দলের সংসদীয় যে এই মনোনয়ন বোর্ড যে রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেই বা বৈঠক করে এই তালিকা তৈরি করেছে। আমরা দেখতে পেলাম এই যে যখন তালিকাটি প্রকাশ পেল, মোটামুটি চট্টগ্রাম অচল করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ৪ আসন সীতাকুণ্ড, যেখানে বিএনপির একজন সাবেক নেতা, যিনি আগে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, আসলাম, তাকে মনোনয়ন না দেওয়ায় সেখানকার তার নেতাকর্মীরা সেটা প্রায় চট্টগ্রাম ব্লক করে দিয়েছে। চট্টগ্রামের অবস্থা এখন খুবই ভয়াবহ। এছাড়া মেহেরপুরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শুয়ে গেছেন। শিবচরে এরকম ঘটনা ঘটেছে, আরও কয়েকটি জেলায় এরকম ঘটনা ঘটছে। আর কালকে দিন আসলে আরও কী ঘটনা ঘটে সেটা দেখার বিষয় রয়েছে। বিভিন্ন স্থানে মিছিল হবে, বিভিন্ন স্থানে এর প্রতিবাদ হবে, প্রার্থী বাতিল করতে বলা হবে। এই জিনিসটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। কেন বলি, ধরেন অন্যান্যবার আওয়ামী লীগ থাকে, তা আওয়ামী লীগেরও একই ঘটনা ঘটে। আওয়ামী লীগও যখন তাদের প্রার্থী ঘোষণা করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়, কেননা এগুলো বড় দলের অনেক নেতা থাকে। যখন অনেক নেতা থাকে এক জায়গায় আবার গ্রুপিংও থাকে। যেমন ধরেন যে একটা উপজেলায় বা একটা আসনে ৪-৫টা মেরু রয়েছে, তো ৪-৫টা মেরুর একজনকেই তো প্রার্থী ঘোষণা করতে পারবে, বাকি ৪জন তখন তারা সংক্ষুব্ধ হয়, তখন তাদের নেতাকর্মীরা বা অনুসারীরা বিক্ষোভ করে। আওয়ামী লীগ থাকলে বিএনপির এই ঘটনাগুলো চোখে লাগতো না। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেহেতু জামাত ইতিমধ্যেই ৩০০ আসনে তাদের প্রার্থী নির্ধারণ করে ফেলেছে এবং একটি ঘটনা ছাড়া জামাতের যে আর কোনো ঘটনাই ঘটেনি, অর্থাৎ প্রার্থী বাতিল করা নিয়ে বা প্রার্থী পছন্দ হয়নি এটা নিয়ে জামাতে ইসলামীতে ৩০০ আসনে তেমন কোনো ঘটনাই ঘটেনি, সেই জায়গায় বিএনপি যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তখন বিএনপির বিরুদ্ধে মানুষ কথা বলবে, তখন বিএনপির বিরুদ্ধে মানুষ দাঁড়াবে। ইতিমধ্যেই চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দিয়েছে এবং চট্টগ্রামে যে ঢাকা চট্টগ্রাম যে রেলপথ রয়েছে, সেই রেলপথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সেই জায়গায় এই ঘটনাগুলো কিন্তু মানুষ নির্বাচনে এই ঘটনাগুলোর বিরুদ্ধে রায় দিবে। আমি যেটা সন্দেহ প্রকাশ করছি, যেমন তারেক রহমান এই তালিকাটি করেছেন এবং বিএনপির যে সিনিয়র শীর্ষ নেতৃবৃন্দ বা মনোনয়ন বোর্ডে যারা রয়েছেন তারা মিলে, স্থায়ী কমিটির সদস্যরা মিলে, সব মিলিয়ে বিএনপির একেবারে মাথা যারা রয়েছেন তারা মিলে এই তালিকা করেছেন। এখন যারা আন্দোলন করছেন তারা দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছেন। এই আন্দোলন কিন্তু আরও বাড়বে, আরও বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। সেই জায়গা থেকে বিএনপি এগুলো আসলে কিভাবে মিটিগেট করবে এবং দলের নির্দেশ না মানার নেতাদেরকে কিভাবে আসলে স্থির করবেন, শান্ত করবেন, সেটা এখন দেখার বিষয়। এগুলো যদি না করতে পারেন বিএনপির কপালে খুবই খারাপ আছে। এগুলো একটা বিষয়। বিএনপির সিনিয়র অনেক নেতাই আসলে এই মনোনয়নে দৌড়ে টিকতে পারেননি কিংবা তাদেরকে রাখা হয়নি। এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকার এই যে নেতাকে নিয়ে খুব আলোচনা হয় রবিউল ইসলাম নয়ন, যুব দলের নেতা, তারপরে আপনার আসাদুজ্জামান রিপন, তারপরে ঢাকায় 10 আসনে যিনি মনোনয়ন পাওয়ার কথা ছিল রবিউল ইসলাম, এই অনেক নেতাকে নিয়ে অনেক নেতাই মনোনয়ন থেকে বাদ পড়েছেন। এটা নিয়ে একটা শঙ্কা রয়েছে যে এই যে 23টি আসন রয়েছে, সেই 23টি আসনে কি তাদেরকে ঢোকানো হবে, কিংবা রিজার্ভে কি তারা কিছু নেতা রেখেছেন যে কোনো নেতার বিরুদ্ধে আচরণবিধির চরম লঙ্ঘন হইলে বা কোনো প্রার্থী বাদ পড়লে বা কোনো কারণে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কোনো প্রার্থীকে বাদ করতে হয়, তাদের জায়গায় কি তাদেরকে ঢোকাবেন? এরকম ঘটনা কিন্তু হয়তো বা হলেও হতে পারে। তবে বিএনপির সিনিয়র অনেক নেতাই এই প্রার্থীর তালিকায় নেই। মানে সিনিয়র নেতা বলতে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ব্যাপক ভূমিকা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, কারাবরণ করেছেন, তবে তারা নেই। এটা গেল আরেকটা বিষয়। বিএনপির জন্য এই বিষয়গুলো কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন আসি একটু মনোনয়নটা কেমন হইল সেটার দিকে একটু নজর দিই। রুমিন ফারহানাকে বিএনপি মনোনয়ন দেয়নি। আবার এই
পদ স্থগিত হওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিশোরগঞ্জে মনোনয়ন দেওয়া হয়েছে। পদ স্থগিত হওয়া, বহিষ্কার হওয়া অনেক নেতাকেই তারা মনোনয়ন দিয়েছে। অর্থাৎ এটা নিয়েও বিএনপির মধ্যে আলোচনা রয়েছে এবং শীর্ষ নেতাদের অনেকেই কেন বাদ পড়লেন সেটা নিয়ে সমালোচনা রয়েছে, আলোচনা রয়েছে। তাদেরকে কেন দূরে রাখা হলো, কী অভিযোগ তাদের বিরুদ্ধে, নাকি নির্বাচনে নির্বাচনকালে সবাই যদি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং দাপ্তরিক কাজ চালাবে কে, সেগুলোর জন্য তাদের রাখা হয়েছে কিনা। যেমনটা আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম অন্তত 4 জন নেতাকে, জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, এরকম কয়েকজন নেতাকে রেখে দিত। ঠিক সেই পথে বিএনপি আগাচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। এবার আসি, দলের একজন প্রার্থী শুধু একাধিক আসনে লড়ছেন, তিনি হলেন বেগম খালেদা জিয়া। তিনি 3টি আসনে লড়ছেন, দিনাজপুরের 3 নম্বর আসনে, বগুড়ার 1টি আসনে, আর হচ্ছে ফেনীর 1 নম্বর আসনে। এই 3টি আসনে তিনি লড়ছেন। একটা তার স্বামীর বাড়ি, একটা তার জন্মস্থান দিনাজপুর, সেখানেই তিনি বেড়ে উঠেছেন, আর একটা তার বাবার বাড়ি ফেনী। এই 3টি জায়গায় তিনি নির্বাচনে লড়ছেন। এর বাহিরে তারেক রহমানও একাধিক আসনে লড়ছেন না। অর্থাৎ শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 3টি আসনে লড়ছেন। এর বাইরে কোনো নেতাই একাধিক আসনে, আমরা অনেকেই বলেছিলেন, অনেকেই অনুমান করেছিলেন যে বিএনপির একাধিক নেতা হয়তো কয়েকটি আসনে লড়তে পারেন, একাধিক আসনে লড়তে পারেন। তার মধ্যে সালাউদ্দিন আহমেদের কথা শোনা গেছে, তার মধ্যে তারেক রহমান তো 2-3টি আসনে লড়বেন এরকম অনুমান অনেকেই করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2-3টি আসনে লড়বেন এরকম অনুমান অনেকেই করেছেন, কিন্তু আমরা দেখলাম না সেই পথে বিএনপি হাঁটেনি। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। এছাড়া তরুণ নেতাদের অনেককেই জায়গা দেওয়া হয়েছে। হুম্মাম কাদের চৌধুরী, ইশরাক হোসেন, কাজী রনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের যিনি সভাপতি ছিলেন একসময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যার ব্যাপক ভূমিকা রয়েছে, এরকম অনেকজনকেই অ্যাকুমুলেট করেছে। তবে যে ঘটনাটি ঘটলো সেটা হইল যে 63টি আসন বিএনপি খালি রেখেছে। সেই 63টি আসনের মধ্যে এটা কি এনসিপির জন্য কি জায়গা রেখেছে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কেননা এনসিপির জন্য যদি তারা শরিকের জন্য 40টি আসন রাখে, বাকি 23টি হয়তো এনসিপিকে দেওয়ার কথাবার্তা হইতে পারে, যদি এনসিপি তাদের সঙ্গে জোটবদ্ধ হয় আর কি। কিন্তু এখন পর্যন্ত বিএনপির দিক থেকে তেমন কিছু বলা হয়নি। বিএনপি বলছে, মানে এরকম সূত্র মতো জানা গেছে যে যদি এনসিপি আসে সেক্ষেত্রে তারা হয়তো এগুলো পুনর্বিবেচনা করবে। দেখা গেল নমিনেশন পাওয়া কয়েকজনকেও হয়তো তারা সরাতে পারে সেই ক্ষেত্রে। এখন পর্যন্ত যে তাদের শরিকের যেসব আসনগুলো, যেমন মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, জোনায়েদ সাকি, তারপরে গণ অধিকার পরিষদের রাশেদ খান, এরকম এলডিপির সাদাত হোসেন সেলিম, তারপরে কর্নেল অলি, এইসব যারা নির্বাচন করবেন তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিলেন, তাদের জন্য তাদের আসনগুলো, যে নির্দিষ্ট আসনগুলোতে তারা নির্বাচন করবে সেই আসনগুলো তারা খালি রেখেছে। তবে বিএনপির এই মনোনয়নে আহামরি কোনো চমক চোখে পড়েনি। যদি আপনি বলেন আসিফ আকবর মনোনয়ন পেয়েছে, খুব আহামরি এর বাহিরে চমক দেখাতে পারেনি। রনকুল ইসলাম শ্রাবণের বিষয়টা একটা চমক হিসাবে দেখতে পারেন। ইশরাক হোসেন হয়তো মেয়র হবেন, তাকে এখানে ঢুকানো হয়েছে এমপি ইলেকশনে, সেটা নিয়ে একটা চমক। তবে বাদ পড়া নিয়ে চমক রয়েছে। বেশ জাদ্রেল বেশ কিছু নেতা তালিকায় ঢুকতে পারেননি, বাদ পড়েছে। এই ছাড়া তেমন কোনো চমক আমার চোখে পড়েনি, মনে হয়নি। খুব সিনিয়র নেতা যারা আগেও সংসদ নির্বাচন করেছেন তাদেরকেই রেখেছে, সেই পথেই হেঁটেছে বিএনপি, সেই পুরনো নেতাদের উপরে বেশিরভাগ বিশ্বাস করেছে। আর তরুণ যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, এর আগে পরে জেল জুলুম সহ্য করেছে, এর মধ্যে অনেককেই রাখার চেষ্টা করেছে। এর বাইরে খুব আহামরি চমক। তবে বিএনপির জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, যদি এই আন্দোলন, এই যে প্রার্থী বাতিল চেয়ে যদি বিপক্ষরা বা প্রতিপক্ষরা বিভিন্ন স্থানে যে বিএনপির মেরু রয়েছে বা রাজনৈতিক তাদের দলের নেতার হয়ে যে যারা হচ্ছে সড়কে আন্দোলন করছেন, যে ওই আসনে যাকে মনোনয়ন দেওয়া যাচ্ছে তাকে বাদ দিয়ে তার নেতাকে মনোনয়ন দিতে যে আন্দোলন চলছে, এটা যদি চলতে থাকে এটা বিএনপির জন্য খুবই খারাপ হবে। ইতিমধ্যে বেশ কিছু স্ট্যাটাস পড়েছে, বেশ কিছু আলোচনা হচ্ছে যদি বিএনপি এখান থেকে উঠে দাঁড়াতে না পারে এটা বিএনপির জন্য খুব কাল হবে। কেননা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই যে আসন ভিত্তিক যে প্রার্থী মনোনয়ন, প্রার্থী বাছাই, সেটা নিয়ে যদি আন্দোলন চলে, মানুষ আন্দোলন দেখতে দেখতে খুবই বিষণ্ণ, খুবই ক্ষুব্ধ। এই নিয়ে যদি আন্দোলন চলে মানুষ আরও রাগান্বিত হবে। সেক্ষেত্রে ভোটের রায় বিএনপির পক্ষে যাওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে বলে অনেকেই মনে করছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।